দলবল নিয়ে থানায় গিয়ে দেখানো হলো বিক্ষোভ। এবার খোদ পুলিশকে হুমকি দিলেন বিজেপির বিধায়ক পীযূষ কানোরিয়া। নারায়ণপুর থানায় রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল বিক্ষোভ। 7 লাখ টাকা ওমর থেকে 3 কোটি টাকা ডাম্পি থেকে তাপস চ্যাটার্জি থেকে আপনার আইসি পয়সা খাচ্ছে। প্রতিদিন দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। সিপিএম কে র্যালি নিয়ে আপনি বিজেপি পার্টি অফিসে চাবি ধরিয়ে দিলেন। হিম্মত কি করে আপনাদের? ভালোবাসা এই নমুনা? হ্যাঁ, তাপস চ্যাটার্জি ওখানে 50টা মাইক লাগিয়ে ক্লাবে পুজো করবে, আর আমরা পার্টির প্রোগ্রাম করবো। 6টা চং লাগাতে হবে, নাহলে চং দিয়ে লোককে তুলে নিয়ে আসবেন। দালালি মারার জায়গা পাচ্ছেন না। সিপিএম এর পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় তুলে আনলে এভাবেই বিক্ষোভ দেখানো হয়। পুলিশকে এইভাবে হুমকি দিলেন পীযূষ কানোরিয়া, রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক। পার্টি অফিস দখলের অভিযোগ যদিও বিজেপি বিধায়ক অস্বীকার করেছেন। কোন খেলার ডিউটিতে? হ্যাঁ, এইখানে একটা ঘেরাও চলবে, একদম চলবে। আপনি লাঠি চার্জ করুন, দেখি আমি কত হিম্মত আছে। 7 লাখ টাকা ওমর থেকে 3 কোটি টাকা ডাম্পি থেকে তাপস চ্যাটার্জি থেকে আপনার আইসি পয়সা খাচ্ছে। প্রতিদিন দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। সিপিএম কে র্যালি নিয়ে আপনি বিজেপি পার্টি অফিসে চাবি ধরিয়ে দিলেন। হিম্মত কি করে আপনাদের? ভালোবাসা এই নমুনা? হ্যাঁ, তাপস চ্যাটার্জি ওখানে 50টা মাইক লাগিয়ে ক্লাবে পুজো করবে, আর আমরা পার্টির প্রোগ্রাম করবো। 6টা চং লাগাতে হবে, নাহলে চং দিয়ে লোককে তুলে নিয়ে আসবেন। দালালি মারার জায়গা পাচ্ছেন না। ভাবছি না, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আর কি বানিয়ে রেখেছেন পার্টিটাকে? দালালে ভর্তি আপনার নারায়ণপুর থানা। যাকে খুশি তার থেকে কেস। পয়সা না দিলে আপনাদের এখানে কেস রেজিস্টার হবে না। আমি বলছি, কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? হ্যাঁ, দালালি মারানোর জায়গা হচ্ছে না নারায়ণপুর থানা নাকি? হ্যাঁ, কি ভাবছেন আপনারা নিজেকে? আসুন, আপনার থানা দাঁড়িয়ে আছে, আসুন। এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। ধরা একদিন পড়বেই, আর যেদিন ধরে নেব, আমার সরকারের দিকে আঙুল উঠছে, আমার মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে, ছেড়ে কথা বলবো না, নিশ্চিত থাকুন। বিজেপি পার্টি অফিসের সামনে কিছু লোকজন, তাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেল একজন এএসআই, আর বলছে পার্টি অফিসের চাবি দাও। চাবি দিইনি, ওর কাছে চাবি ছিল না। 3টে ছেলেকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে চলে এসছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে আমরা অ্যারেস্ট করিনি। সিপিএম এর কোনো পার্টি অফিস ওখানে ছিল না। ওখানে একজন দেশ বিরোধী কাজ করত, তার জন্য ওই অফিসটা দীর্ঘদিন বন্ধ ছিল। ওই জায়গাটায় যে ভদ্রলোকের কাছে চাবি ছিল, উনি এসে চাবি আমাদের হ্যান্ড ওভার করেন, বলে আপনারা দাদা এখানে পার্টি অফিসটা চালান, আমরা আনন্দিত হব, পাড়ার লোকের কাজ হবে। পীযূষ কানোরিয়ার বক্তব্য, দেশ বিরোধী কাজ হতো, সিপিএম এর পার্টি অফিস ছিল না। পুলিশকে হুমকি দিলেন রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক। আর পুলিশের কি বক্তব্য শোনান। অবশ্যই আমি দেখছি সমস্ত কিছু। অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি। আমি কিছু বলবো। আর রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় কি বলছেন এবার দেখুন। উনি বোধহয় ভুলে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। উনি নিজে বিধানসভার মেম্বার, তার দায়িত্ববোধ
কেমন তিনি এরকম ভাবে বিষয়টাকে রাখছেন। মস্তানি আর বিধায়ক যে আলাদা, এইটা বোধহয় বোঝার সময় এসেছে এবং ব্যাপারটা কানে এসেছে। একজন বিধায়ক হতে গেলে তার ম্যাচুরিটি থাকতে হবে, তার বিষয়টা রাখতে হবে, তাকে অভিভাবক হিসেবে এলাকায় চালাতে হবে, বিষয়টাকে রাখতে হবে। তার দল শাসন করছে, তিনি তো নিজেই ওসিকে ডেকে কথা বলতে পারেন, বিষয়টাকে করতে পারেন, যদি না থাকে তিনি বিষয় করতে পারেন, পুলিশ যদি খারাপ কাজ করে ট্রান্সফার করে দিতে পারেন, সে অধিকারও ওনাদের রয়েছে। সিপিএম এর কেনা পার্টি অফিস, আমি তখন জানি এটা দড়ির আছে তাদের, সেই পার্টি অফিস হঠাৎই নাকি বিজেপি দখল করতে গেছে, সেটা নাকি বাধা দিয়েছে, সেটা নিয়ে আছে তাকে মানে করেছেন পুলিশ বোধহয় ওদের বলেছিল, ওরা আমাকে যা জানিয়েছে যদি আপনাদের কেনা পার্টি অফিসের দলিল দেখান তাহলে সেটা ওরা দলিল দেখেছে, সেটাকে নিয়ে বিষয়টাকে করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।